বন্ধুরা আমরা আজকে হচ্ছে এখন হচ্ছে একদম আমাদের খালের পাশ দিয়ে যাচ্ছি। এই যে আমার সাথে আছে বিশ্ব বাহিনী, আর আমরা যাবো আজকে তাল খাইতে। তো আজকে আশা করি এই বিকালটা সুন্দর হবে, অনেক সুন্দর একটি বিকাল পার করব, এটা আমরা আশা করতেই পারি। আর আমরা তাল খাবো এবং কি কি করব সবই দেখাবো, সাথেই থাকুন। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে একটা বাঁশের সাঁকো বা চার যেটাই বলি না কেন সেটা বাঁধলো। আসলে এই খালটা পার হতে হবে আমাদের। আর এই যে দেখুন এই বাঁশের সাঁকোটা আমরা পার হচ্ছি বিশ্ব বাহিনীদের নিয়ে। আর এটা পার হয়ে আমরা মেন রোডে উঠবো, যে হচ্ছে আমরা যেখান থেকে তাল খাবো সেই তাল গাছতলা যাবো আর কি। এরপর হচ্ছে আমরা তাল খাবো। সো আজকে অনেক মজা হবে। শহরের মানুষ এই মজাটা পাবে না। আমরা চলে এসেছি সেই ওয়াও ওয়াও সেই চারটা পার হলাম ইতিমধ্যে, আমরা চলে এসেছি। আসলে যে চার পার হয়ে আমরা চলে এসেছি মেন রোডে। আর মেন রোড ধরে হাঁটার পরে হচ্ছে আমরা যেখান থেকে তাল খাবো সেখানে যাবো। আর এই যে আমাদের বিশ্ব বাহিনীর কাছে দা দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কেটে কেটে খাবো। তো সাথেই থাকুন আমাদের। তো গাইস আমাদের বিশ্ব বাহিনীর এক সদস্য যে পায়ে হেঁটে গাছের দিকে চলে যাচ্ছে তাল পাড়ার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন গাছে অনেক তাল রয়েছে। গাইস অবশেষে আমাদের বিশ্ব বাহিনীর এক সদস্য গাছের আগায় উঠে গেছে, তালের সন্ধান পেয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যে তাল কেটে নিচে ফেলাবে, আর এরপরে হচ্ছে আমরা খাওয়া শুরু করব। তো বন্ধুরা অবশেষে হচ্ছে গাছে উঠেই কাঁধ ধরে ধরে তাল ফেলানো শুরু করে দিল। আসলে দুই সাইডে হচ্ছে পুকুর, আর এই পাড়েই হচ্ছে গাছটি, আর অপোজিট পাশেই খাল। তো এরকম একটি পরিবেশে আসলে ফেললেই পুকুরে চলে যাচ্ছে, এই পাশে না হয় এ পাশে আসলে। তো এইভাবেই কয়েক কান নিয়ে হচ্ছে ফেলে দিল মাটিতে। আর মাটিতে ফেলা তালগুলো হচ্ছে আমার বিশ্ব বাহিনীর সদস্যরা হচ্ছে নিয়ে এই ইয়াতে উপরে নিয়ে রাখা শুরু করে দিল। আসলে উপরে না হলে তো কেটে খাওয়া যাবে না। আর বৃষ্টি হচ্ছে, পানি হচ্ছে, তো আমিও হচ্ছে কাঁধ ধরে ধরে নিয়ে আসলাম উপরের দিকে। উপরে নিয়ে এসেই হচ্ছে বসে পড়লাম। বসে পড়ে হচ্ছে আমার দাটা আগায় দিয়ে বলতেছিলাম আসলে দা দিয়ে কাটবো। আর আমি একদম রাস্তার পাশেই আসলে বসে পড়ছি। আসলে অনেক সুন্দর একটি পরিবেশ। আর বসেই তাল কাটা শুরু করলাম। তালের সাইজটা অনেক ছোট, আসলে তা ছোট হলেও এটা পুরোপুরি খাওয়ার মতো হয়েছে, একদম পারফেক্ট। আসলে নরমও না শক্তও না, সো খাওয়ার মতো একটা তাল হয়ে গেছে। আর এরকম একটি পরিবেশ আসলে আমি খাচ্ছিলাম এবং হচ্ছে আমার সাথে যারা এসেছিলো সবাই খাওয়া শুরু করে দিল। আর সবাই মিলে এভাবে তাল গাছ থেকে পেড়ে এরপরে হচ্ছে এরকম অসাধারণ একটি পরিবেশে খাওয়ার মজাই আলাদা। তো অনেক ভালো লাগতেছিল আসলে। তো প্রতি বছরই আসলে যখন তালের সিজন আসে বা যে কোনো ফলের মৌসুম আসলেই বাড়িতে থাকলেই সেগুলো পেড়ে খাওয়া হয়। আর তেমনই এবছর যেহেতু তালের মৌসুম এখন চলতেছে, আর কিছুদিনের মধ্যে এগুলা অনেক শক্ত হয়ে যাবে। তো আজকে প্রথমবারের মতো হচ্ছে দলবদ্ধভাবে বিশ্ব বাহিনী নিয়ে চলে আসছিলাম তাল খাওয়ার জন্য। তো আমি আসলে খাচ্ছিলাম। আর তার আগেই বললাম যে সাইজগুলো অনেক ছোট দেখতে পাচ্ছেন। তো যার কারণ হচ্ছে কাটার সাথে সাথেই অনেক ভিতরে শ্বাসগুলো কম, যার কারণে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। তো আমি একের পর এক কাটতেই থাকলাম আর খাচ্ছিলাম। তো পাশেও সবাই দাঁড়িয়ে রয়েছে, হচ্ছে সবাই খাচ্ছে আসলে, আরও খাবে যেহেতু অনেকগুলো তাল পেরেছি। তো এটাই করতে আমি আগেই বলেছি আসলে আমার যখন যেটা মন চায় তখন সেটা করি। আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু ছাড়াই হঠাৎ করে আসলাম। আসার পরে হচ্ছে মনে হলো তাল খাবো, তো তাল পেড়ে খাওয়া শুরু করে দিলাম। আসলে এগুলাই আমার ভালো লাগে। আমি আগেই বলেছি যে আমার যখন যেটা মন চাই সেটাই করতে ভালো লাগে। আসলে আমার এই স্বাধীন লাইফটাই কেন যেন ভালো লাগে। আসলে কোনো পরাধীনতা বা কোনো শৃঙ্খলা, কোনো হচ্ছে শৃঙ্খলের মধ্যে আবদ্ধ থাকতে আমার ভালো লাগে না। এই কারণে আমি স্বাধীনতা খুঁজি আর সবসময় স্বাধীনভাবে চলতে ভালোবাসি এবং সবার সাথে মিশতে ভালোবাসি, ছোট বড় সবার সাথে। বাট সেটা হচ্ছে তাদের ভালো কাজের জন্য, বাট কখনো খারাপ কাজ উদ্দেশ্য নিয়ে আমি তাদের সাথে মিশি না। সো সব মিলে আজকের বিকালটা অসাধারণ কেটেছে। আর এটাই আর কি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন।